হাত জোড় করে করো অনুরোধ করছি এই কমিটি পুনরায় পূর্ণ তদন্ত করুক। 6 জনের মধ্যে 3 জন যদি পদত্যাগ করে সাধারণত কমিটি বিলুপ্ত ঘোষণা হয়। আপনারা লক্ষ্য করেছেন আজকের যে ব্যানার হয়েছে আয়োজনে লেখা আছে পদবঞ্চিত ছাত্র নেতৃবৃন্দ। আমার মনে হয় ঝিনাইদহের ইতিহাসে আপনারা এই ব্যানার কখনোই দেখেননি। এর একটা মাত্রই কারণ বিগত 3 দিন আগে কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঝিনাইদহ জেলায় একটা প্রেস লিস্ট দিয়ে 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে, কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পারলাম কমিটি 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করলেও 3 জন পদত্যাগ গ্রহণ করেছে। এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত কষ্টজনক। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বলতে চাই, তারা ঝিনাইদহের রাজপথে দীর্ঘ 18 বছর ত্যাগ তিতিক্ষা দিয়েছে, বিভিন্ন সময় হত্যার স্লোগান দিয়েছে, বিভিন্ন সময় আমার নেত্রী আমার নাম বন্দি থাকতে দেব না এমন স্লোগান দিয়েছে, অবরোধ স্লোগান দিয়েছে। আমাদের নেতা আমাদের পিএম তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এই স্লোগান ধরেছে। তাদেরকে মূল্যায়ন না করে আমি দেখতে পারলাম অল্প কিছুদিন ছাত্র নেতৃত্ব দেওয়ার কারণে তাদেরকে নেতৃত্বে বসিয়েছে। বড় কষ্ট হয়। এখানে আমরা ডান পাশে বখতিয়ার, বাম পাশে আব্দুল সালাম আছে, আর আমি মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক পৌর ছাত্র দলের 2008 সালে যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমি 2018 সালে 6 জুন সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করেছি। তখন আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান লন্ডনে ছিল। সারা বাংলাদেশকে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য কেন্দ্রীয় সংসদকে সুপার 5-এর নেতৃত্ব দিয়েছিল, জেলা পর্যায়ে যেন পূর্ণাঙ্গ কমিটি করা হয়। আমরা সেদিন উক্ত সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমি সহ সুপার 5 নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আজকের যে সভাপতি হয়েছে তাকে 5 নম্বর সভাপতি এবং যে যুগ্ম সম্পাদক হয়েছে সে 3 নম্বর যুগ্ম সম্পাদক করে সুপারিশ করে তাদেরকে এই কমিটিতে নিয়ে এসেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমাকে এই কমিটি থেকে বাদ দিয়ে দিতে পারত। আমাকে এই কমিটিতে রেখে কেন্দ্রীয় সংসদ আমাকে অবমূল্যায়নই করেনি, বরং অপমান করেছে। কেন্দ্রীয় সংসদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ইতিমধ্যে আপনারা বিভিন্ন জেলায় কমিটি দিয়েছেন, বিভিন্ন জায়গায় আপনাদের বিরুদ্ধে স্লোগান হয়েছে, আপনাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে, হত্যার অবরোধ হয়েছে, টায়ার পুড়িয়েছে। কিন্তু আমরা জননেতা জনাব তারেক রহমানের আদর্শের সৈনিক। আমরা কিন্তু বিচ্যুতি হইনি, আমরা কিন্তু আপনাদের কোনো অপমান বোধ করেন এমন কার্যক্রমে লিপ্ত হইনি। কিন্তু আমি বলতে চাই, এই কমিটি ঝিনাইদহের বাস্তবতায় কার ইন্টেনশনে, কার কারণে এই কমিটি কেন্দ্রীয় সংসদ দিয়েছে সেটা পূর্ণ তদন্ত করছি। আমি জননেতা জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক এর কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই কমিটি পুনরায় পূর্ণ তদন্ত করুক। কারণ এই কমিটি 6 জনের মধ্যে 3 জন পদত্যাগ করেছে। আজকে সাংবাদিক বৃন্দ আপনাদের প্রেস লিস্ট দিয়ে দেওয়া হবে।